জিলহজ মাস, এটা যেমন হজের মাস, জিলহজ মাস এটা কুরবানিরও মাস। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিষয়ে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক জায়গায় কুরবানির আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার নবীকে ইরশাদ করেন, কুল, হে নবী আপনি উম্মতকে বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহর জন্য নিবেদিত, উৎসর্গিত। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় কুরবানির উল্লেখ করেছেন, বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমার কুরবানির গোশত, কুরবানির গোশতের পশুর রক্ত, কুরবানির চামড়া, কুরবানির পশুর অন্যান্য জিনিস, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমার ইখলাস, তুমি কতটা আল্লাহর জন্য তোমার কুরবানিকে উৎসর্গ করেছো, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছো, এই বিষয়গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তো কুরবানির আলোচনা আল্লাহ তাআলা কুরআনে কারীমে করেছেন। হাদিসেও অনেক জায়গায় কুরবানির কথা, কুরবানির ফজিলতের কথা এসেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির উল্লেখ করেছেন, সব জায়গায় ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কুরবানির কথা বলেছেন। সূরাতুল কাউসারে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো, নামাজ আদায় করো। তাহলে আমার কুরবানি যদি আমার রবের সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহ যে কুরবানি করার নির্দেশ আমাকে দিয়েছেন সেটা হবে না। শুধু কুরবানি কেন, কোনো ইবাদত, আমার হজ যদি ইখলাস না থাকে আল্লাহর কাছে কবুল হবে না। আমার যাকাত যদি ইখলাস না থাকে আল্লাহর কাছে কবুল হবে না। আমার সিয়াম যদি ইখলাস না থাকে আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক এরকম আমার কুরবানিও কবুল হবে না। তবে যে সকল ইবাদতে অর্থ ব্যয়ের বিষয় থাকে, এই জায়গাগুলোতে ইখলাসের কথা অনেক জোরে সোরে উচ্চারিত হয়েছে। এই জায়গাগুলোতে অহংকার বেশি কাজ করে, প্রতিযোগিতা কাজ করে, লৌকিকতা কাজ করে। এই জন্য আল্লাহর নির্দেশনা, লিরাব্বিকা, তোমার রবের সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করো। অন্যত্র আল্লাহ বললেন যে, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার মওত, লিল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গিত। তা আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য। ঠিক তৃতীয় যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি, সেখানেও আল্লাহ তাআলা ইখলাসের কথা বলেছেন। বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমার কুরবানির গোশত আল্লাহর কাছে যাবে না। ওয়ালা দিমাউহা, কুরবানির পশুর রক্তও যাবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তাকওয়া, ইখলাস, আল্লাহর ভয় ভীতি, সেটা আল্লাহর কাছে যাবে।
তাহলে কোরবানির ক্ষেত্রে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের প্রথম কাজ হলো যে আল্লাহর জন্যে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে কোরবানির নিয়ত করা। এই কোরবানি যদি আমরা করি, যারা সামর্থ্যবান, কারা সামর্থ্যবান পরে আসছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূলের সাহাবাগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ তাআলা সন্তানের জায়গায় পশু কোরবানির জন্য নির্দেশ দিলেন। হুজুর বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এ কোরবানির পশু জবাই করা, কোরবানি করা তোমাদের বাবা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের সুন্নত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা, আমরা যদি কোরবানি করি তাহলে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর গায়ে যতগুলো চুল থাকবে প্রতিটা চুলের বিনিময়ে তোমাকে এক একটা সওয়াব দান করা হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবিতে শাআরা বলা হয় চুলকে, কিন্তু দুম্বা, ভেড়া এগুলোর শরীরের যেগুলো, এগুলোকে শাআরা বলা হয় না, এগুলোকে আরবিতে বলা হয় সুফ, আমরা বাংলায় এটাকে বলি পশম। আল্লাহর হাবিবকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসসুফ, যদি কুরবানির গায়ে, পশুর গায়ে পশম থাকে তাহলে আমরা কি পাব? আল্লাহর হাবিব জবাব দিলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, কুরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে সেই পশমের হিসাব অনুযায়ী তোমাদেরকে একটা করে সওয়াব দান করা হবে। তাহলে কোরবানির মাধ্যমে এরকম অগণিত অসংখ্য সওয়াব, অসংখ্য ফজিলত আল্লাহ তাআলা কোরবানি দাতার আমল নামায় দান করেন। এই হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সংকলিত হাদিস গ্রন্থ আত-তারগীব ওয়াত-তারহিব, এটাও হাদিসের অনেক প্রসিদ্ধ কিতাব। আত-তারগীব ওয়াত-তারহিবে এটা বর্ণনা এসেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর ঈদুল আজহার দিনে, কোরবানির দিনে, কোরবানির পশু যখন জবাই হয়, হুজুর বললেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উযহিয়াতিক ফাশহাদিহা, ফাতেমা, তোমার কোরবানির পশু জবাই হচ্ছে, তুমি দাঁড়াও, কোরবানির পশুকে জবাই করা হচ্ছে সেটা তুমি দেখো। এই যে কোরবানির পশু জবাই করা হচ্ছে, এর ফজিলতটা কি হবে? ফা ইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আইয়ুগফারা লাক, কোরবানির পশু জবাই করার পরে তার রক্তের প্রথম ফোঁটাটা যখন জমিনে পড়বে, এই ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলানা খাসসাতান আহলাল বাইত আম লানা ওয়ালিল মুসলিমিন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ফজিলত, এটা কি আমরা যারা আপনার পরিবারের সদস্য আমাদের জন্য, নাকি আমাদের এবং সকল মুসলমানের জন্য? আল্লাহর হাবিব জবাব দিলেন, বাল্লিল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে তারা যখন কোরবানি করবে, তার কোরবানির পশু জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির ওসিলায় তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ঠিক এরকম একটা বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, যে হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব ইলা আল্লাহ মিন ইহরাকিদ দাম,
কুরবানির দিন জিলহজ মাসের 10 তারিখে যত আমল আমরা করি, ওই দিন কুরবানি করার চেয়ে বেশি ফজিলতের কোনো আমল আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেন নাই। কেমন ফজিলতের আমল! ওই দিনের সমস্ত আমলের চেয়ে এই আমলের ফজিলত বেশি। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। সে যে জিলহজের 10 তারিখে কুরবানি করলো, কিয়ামতের দিন এই কুরবানির পশুর শিং, তার পায়ের খুরগুলো, তার হাড্ডিগুলো, তার বিভিন্ন অংশগুলো নিয়ে এসে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াইবে যে আল্লাহ, আপনার জন্য এই কুরবানি আমি করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির ওসিলায় সেদিন তার জন্য মাগফিরাতের ফয়সালা করবেন। আর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। আর এই রক্ত কুরবানির পশুকে জবাই করার পরে জমিনে পড়ার আগে কুরবানির পশুর রক্ত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে যায়। রক্ত পৌঁছে যাওয়ার অর্থ হলো যে এই কুরবানির পশু জবাই করার পরে তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার কুরবানি মকবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়। এজন্য কুরবানির ফজিলত এটা অত্যন্ত বেশি। কিন্তু সামর্থ্য আছে কুরবানি করা না, এরকম কোনো মানুষ যদি পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, মান ওয়াজাদা সাআ ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সে যেন ঈদের দিন ঈদগাহে নামাজ আদায় করার জন্য না আসে। আল্লাহর নবী তার উপরে অসন্তুষ্ট হয়েছেন, তার প্রতি নারাজ। এরকম মানুষ সময় সুযোগে তারা এগুলোর চর্চা করে যে আপনি কোরবানি করবেন, এত পশু, এই টাকাগুলো যদি আপনি গরিবদেরকে দিয়ে দেন অনেক ফজিলত হবে, মানুষ উপকৃত হবে। খালি কোরবানির টাকাটাই কেন দিতে হবে? যখন পূজা হয়, হাজার হাজার মণ্ডপ বানানো হয়, তখন আপনি বলেন না যে এই পূজায় টাকাগুলো খরচ না করে এটি গরিব অসহায়কে দিয়ে দেন। খ্রিস্টানরা যখন বড়দিন পালন করে, তারা যখন বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, তখন কিন্তু আপনি এগুলো বলেন না। যেমন কোরবানি আসলে আমরা যে কথাটা বলি না, পূজা আসলে সেই কথাটা বলি। পূজা আসলে আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা এক সময় আমাদের পাঠ্যপুস্তকে পর্যন্ত চলে এসেছিল। আমাদের মুসলমানদের কচি হৃদয়গুলোতে এই কুফরি কথাগুলো প্রবেশ করানো হয়েছিল যে ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুরা পূজা করবে, আল্লাহর সাথে শিরিক করবে, মুসলমান উৎসব করবে। আর শরীয়তের মাসআলা হলো কোনো গুনাহের কাজে, হারাম কাজে কেউ যদি উৎসব করে তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। তাহলে তারা পূজা করবে, আমরা উৎসব করব, এটা হতে পারে না। তারা আল্লাহর নাফরমানি অবাধ্যতা করবে, আমরা উৎসব করব, এটা হতে পারে না। তারা তাদের কাজ করবে, আমরা বাধাও দিব না, আমরা উৎসবও করব না। কিন্তু যখন ঈদুল আজহা আসে তখন আবার তারা এই ব্যাপারে নীরব। তারা তখন আর এটা বলে না ধর্ম যার যার, উৎসব সবার। আসেন হিন্দু ভাইয়েরা, আমরা ঈদুল আজহায় কুরবানি করছি, আমাদের পশুগুলো জবাই হচ্ছে, আমাদের এই গরুর গোশত থেকে আপনিও একটু আহার করেন, আমাদের খাবারে একটু শরীক হন, আমাদের এই উৎসবের একটু ভাগিদার আপনিও হন। তখন আবার তারা এটা বলে না। এই মানুষগুলোর কাজ হলো সময়, সুযোগ ইত্যাদিকে কাজে লাগিয়ে মানুষকে ধর্ম বিমুখ করা। কুরবানি ওয়াজিব, যদি না করে তাহলে সে গুনাহগার হবে। আর যদি কোনো মুফতি সাহেব ফতোয়া দেয়, মুফতিরা তো দেয় না, শাইখরা দেয়। একজন শাইখ ফতোয়া দিয়েছেন যে কারো যদি কোটি কোটি টাকা থাকে তারপরেও যদি সে কুরবানি না করে তাহলে তার কোনো গুনাহ হবে না। অনেক বড় শাইখ, উনি শাইখদের জগতের একেবারে মহা সম্রাট। যেমন আপনার ভণ্ডদের সম্রাট আমরা বলি দেওয়ানবাগিকে, যে ভণ্ড সম্রাট দেওয়ানবাগি, এরকম শাইখ সম্রাট একজন আছে। এটা যারা বুঝার অনেকে বুঝবেন যে এই শাইখ উনি ফতোয়া দিয়েছেন যে কুরবানি, আপনার কোটি টাকার মালিক, আপনার সামর্থ্য আছে, আপনি যদি কুরবানি করেন সওয়াব পাবেন, যদি না করেন সওয়াব পাবেন না, আপনার কোনো গুনাহ হবে না।
কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ। যখন থেকে কুরবানির হুকুম এসেছে তখন থেকে আল্লাহর হাবিব সামর্থ্যবান কোন সাহাবা কুরবানি তরক করেছেন, বর্জন করেছেন এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। সুতরাং কুরবানি করা ওয়াজিব সামর্থ্যবানদের উপরে। সামর্থ্যবান কারা? কুরবানির যে 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা স্বর্ণের সমপরিমাণ নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য মৌলিক প্রয়োজনের অতিরিক্ত আছে, অথবা তার কাছে 52.5 ভরি রূপা অথবা রূপার সমপরিমাণ নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য আছে, অথবা নিজের ঘরে বছরে একবারও ব্যবহার করতে হয় না এমন কিছু বিলাসী দ্রব্য পড়ে আছে যেগুলো কোনো কাজে লাগে না। এরকম অনেক বিলাসিতার মানুষ আছে, খেলোয়াড়ের গেঞ্জি কিনে 1 লাখ টাকা দিয়ে গেঞ্জি কিনা নিয়ে আসছে, তার পছন্দের খেলোয়াড়ের একটা টুপি কিনা নিয়ে আসছে। এরকম বিভিন্ন মানুষের ঘরে গেলে দেখা যায় এটা কোন কাজের জিনিস, এ ধরনের জিনিস আছে, তার কাছে কিন্তু অন্য নগদ টাকা নাই, এটা বিক্রি করে তাকে কোরবানি করতে হবে। কারণ এই ধরনের ফাইজলামি এটা ইসলাম সমর্থন করে না। যেই জিনিস তোমার বছরেও প্রয়োজন নাই এগুলো হয়তো তুমি ফালাইয়া রাখবা আর এগুলোর হক আদায় করবা না, এগুলো হবে না। তাহলে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ জিলহজের 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিন থাকে তাহলে তাকে কোরবানি করতে হবে। তার উপরে কোরবানি করা ওয়াজিব। যদি সে কোরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো যদি একান্নভুক্ত পরিবার হয়, এক পরিবারে 5 জন 7 জন সদস্য আছে, প্রত্যেকে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে প্রত্যেকের কোরবানিতে অংশগ্রহণ এটা ওয়াজিব। একান্নভুক্ত পরিবারে দেখা গেল 3 জনের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, 2 জনের কাছে নাই, তাহলে 3 জনের কোরবানি করা ওয়াজিব। যদি এরকম কারো মনে হয় যে বড় ভাই ওনার নামটা না দিলে তো হয় না, বড় ভাইয়ের নাম দিছে অথচ বড় ভাইয়ের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, ছোট ভাইয়ের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, এই যদি এরকম কাজ হয় তাহলে কিন্তু বড় ভাইয়ের কোরবানিতে হবে, ছোট ভাই গুনাহগার হবে। যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে তিনি কোরবানি করবেন, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই অন্যরা যদি মনে করেন ওনার পক্ষ থেকে আমরা দিয়ে দিব, ওনারা দিয়ে দিতে পারবেন। তবে পরিবারের যারা নাবালিগ বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক আপনার রাষ্ট্রের আইনে না, রাষ্ট্রের আইনে তো 18 বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক, কিন্তু শরীয়তের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য 18 বছর হওয়া লাগে না। তো প্রাপ্ত বয়স্ক যারা, এই প্রাপ্ত বয়স্ক তাদের তো কোরবানি করতে হবে নেশাব পরিমাণ সম্পদ থাকলে। কিন্তু যদি কোনো পরিবারে শিশু থাকে অপ্রাপ্ত বয়স্ক কিন্তু তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, বাবা তার জন্য সম্পদ রেখে গেছেন, দাদা রেখে গেছেন, এরকম নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালিগ বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব নয় যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। তবে যদি নাবালিগ বাচ্চার পক্ষ থেকে তার বাবা, তার ভাই বা অন্য কেউ আদায় করে দেন তাহলে আদায় হবে, সে সওয়াব পাবে, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব নয়। ঠিক এরকম যারা মুসাফির, কোরবানির এই 3 দিন কেউ যদি সফরে থাকেন, ঢাকা ওনার বাড়ি, উনি কোরবানির 10, 11, 12 জিলহজ মাসের উনি চিটাগাং আছেন, অথচ উনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, তিনি তার উপরে আর কোরবানি ওয়াজিব নয়, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, তিনি যদি মনে করেন আল্লাহ তো আমাকে সামর্থ্য দিয়েছেন, ওয়াজিব না হোক কিন্তু আদায় করলে তো সওয়াব হবে, আমি করতে পারেন, তিনি যদি না করেন গুনাহগার হবেন না। ঠিক একই মাসালা যারা হজে যাবেন, হজের এই সময়টাতে যারা মক্কায় মুসাফির অবস্থায় অবস্থান করবেন,
তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। হজে আবার একটা ঝামেলা আমরা লাগাই, আমরা যে হজের পরে যারা হজ্জে কিরান হজ্জে তামাত্তু করেন, ওনারা হজের পরে একটা পশু কোরবানি করেন, এটাকে আমরা কোরবানি মনে করি, এটা কোরবানি না। এটার শরীয়তের পরিভাষায় এটার নাম হলো দামুস শুকর। আল্লাহ যে আমাকে হজ করার তৌফিক দিচ্ছেন, এই জন্য এই পশু কোরবানির মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আমরা যে কোরবানির আলোচনা করছি এটা সে কোরবানি না, ওই পশু জবাই দ্বারা যে কোরবানি ওয়াজিব সেটা আদায় হবে না, এটা ভিন্ন বিষয়। আপনি যদি মক্কায় মুকিম অবস্থায় থাকেন হজের এই সময়টাতে, সাধারণত মক্কায় লম্বা সময় থাকা হয়, অধিকাংশ হাজি মক্কায় মুকিমই থাকেন। যদি আপনি এই সময়টাতে মক্কায় মুকিম অবস্থায় থাকেন, তাহলে সামর্থ্যবান হলে আপনাকে কোরবানি করতে হবে। এই কোরবানি মক্কায়ও করতে পারেন, এই কোরবানি আপনার দেশে যদি আপনার পরিবারের কাছে টাকা দিয়ে দেন সেখানেও করতে পারেন, যেখানেই করেন কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যেটা দামুস শুকর, হজের শুকরিয়া হিসাবে যে পশু জবাই করা হয় ওইটাকে কোরবানি মনে করে কোরবানি থেকে বিরত থাকা, এটা মারাত্মক ভুল। তাহলে যারা সেখানে মুসাফির অবস্থায় থাকবেন কোরবানি লাগবে না, যদি করেন সওয়াব পাবেন, না করলে গুনাহগার হবেন না। তবে হজের এই সফরে যদি তিনি মুকিম অবস্থায় থাকেন তাহলে তাকে সামর্থ্যবান হলে কোরবানি করতে হবে। সেই কোরবানি সেখানেও করতে পারেন, দেশেও করতে পারেন। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে সময় হলো 3 দিন। 1 নম্বর হলো 10 জিলহজ, ঈদুল আজহার নামাজের পরে কোরবানির পশু জবাইয়ের সময় শুরু। নামাজের আগে যদি কেউ জবাই করে তাহলে তাকে আবার নতুন করে কোরবানি করতে হবে, তার কোরবানি আদায় হবে না। এটা হলো 1। 10 জিলহজ আপনার সারাদিন কোরবানি করতে পারবেন, কেউ যদি রাতের বেলাও করেন পারবেন, তবে পর্যাপ্ত আলো থাকতে হবে যেন জবাইটা সুন্দরভাবে হয়। 11 তারিখ সারাদিন করতে পারবেন, রাতেও পারবেন। 12 তারিখ সারাদিন পারবেন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কোরবানির সময় শেষ হয়ে যাবে। তবে কোরবানি 10 তারিখে করা উত্তম। কোনো কারণে যদি 10 তারিখে করা না যায় তাহলে 11 তারিখে, 11 তারিখে যদি না যায় তাহলে কোরবানি হয়ে যাবে, কিন্তু আমরা একটু ফজিলত একটু কম হবে, সেটা হলো 12 তারিখে। তবে 12 তারিখে সূর্যাস্তের সাথে সাথে কোরবানির সময় শেষ হয়ে যাবে, এর ভিতরে যদি কোরবানি না করা যায় তাহলে কোরবানি আদায় হবে। কোরবানির পশুর যে বয়স, এই বিষয়টা আমরা সবসময় আলোচনা করি যে কোরবানির পশুর বয়সটা যদি উট হয় তাহলে তার বয়স হওয়া লাগবে 5 বছর, আর গরু এবং মহিষ হলেও 2 বছর। গরু আপনার 2 বছর হলেই কোরবানি করতে পারবেন। ভেড়া, দুম্বা এবং বকরি, ছাগল এগুলো আপনার 1 বছর হলে কোরবানি করা যায়। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এটুকু বিষয় রয়েছে, যদি বয়স 6 মাস হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, খুব হৃষ্টপুষ্ট মোটা তাজা, তাহলে 6 মাসের এই পশুকেও কোরবানি করা যাবে। এটা হলো কোরবানির পশুর বয়সের বিষয়। এখন বয়স যাচাইয়ের জন্য আমরা দাঁত দেখি। আসলে দাঁত দেখা, যদি কেউ দাঁত দেখে নিশ্চিত হতে চান আপনি দেখেন, তবে যিনি কোরবানির পশু বিক্রি করেন তার কথার উপরেও আপনি আস্থা রাখতে পারবেন। কারণ আমাদের অধিকাংশ মানুষ এরকম যে কোরবানির পশুর বয়স ইত্যাদির বিষয়ে আমাদের বাস্তব কোনো অভিজ্ঞতা নাই। এখন একজনের কাছে দাঁতের কথা শুনলাম, আসলে এর দ্বারাও আমাদের যে ধরনের অবস্থা, কারণ আমরা তো আসলে গরু মহিষ এগুলো লালন পালন করি না, এই জন্য যারা এগুলো বিক্রি করবে তাদের কথার উপরে যদি আপনি আস্থা রাখেন তাহলে আস্থা রাখতে পারবেন, তার কথার ভিত্তিতে কোরবানি করলেও হয়ে যাবে। এছাড়া একটু চোখের আন্দাজ এগুলোও কাজ করে, যে একটা গরু এটা 2 বছর হইল কিনা এটা দেখলেও বোঝা যায়। তো বয়সের ক্ষেত্রে এই বিষয়টা, আমরা কয়জন একটা কোরবানিতে শরীক হইতে পারবো, কোন ধরনের পশু কোরবানি করতে পারবো। আবহমান কাল থেকে
আমরা যাই না আসছি যে উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, বকরি এগুলো কোরবানি করা যায়। এই সাম্প্রতিক সময় আমাদের শাইখরা শোনাইতেছেন, শাইখরা মানে শাইখদের কি অংশ, সামান্য অংশ শোনাইতেছেন মহিষ দিয়ে কোরবানি হবে না। এটা হলো ওনাদের বক্তব্য। এদেরই আরেক অংশ বলতেছেন না মহিষ দিয়ে কোরবানি হবে। তাদের মধ্যেই ঝগড়া চলতেছে। তারা তো আমাদেরকে গল্প শোনাইছিল মাযহাবের কারণে উম্মত 4 ভাগে বিভক্ত হয়েছে। এখন তারা উম্মতকে ঐক্যবদ্ধ করতে গিয়ে তারা ইতিমধ্যেই 19 দলে বিভক্ত হয়েছে। এক শাইখ এক ফতোয়া দেন, আরেক শাইখ আরেকটা, বাপে একটা দেন, ছেলে আরেকটা দেন, এইভাবে তারা বিভক্ত হচ্ছে। আমরা বলি যে 4 মাযহাবের বিভক্তি এটা তোমাদের 1000 দলে বিভক্তির চেয়ে অনেক বেশি উত্তম। এটা আমাদের জন্য নিরাপদ। এক শাইখ উনি ওনার মহিষ ভালো লাগে না, ফতোয়া দিয়া দিলেন মহিষ দিয়ে কুরবানি হবে না। আরেক শাইখ উনি মহিষের চাষাবাদ করেন, মহিষের খামার আছে, উনি ফতোয়া দিয়া দিলেন যে না তোমার এই ফতোয়ার কারণে আমার ব্যবসায়ী তো লালবাতি জ্বলা যাইতেছে, কয়টা চলবে না, মহিষ দিয়ে কুরবানি হবে। এই ধরনের হাস্যরসের বিষয়ে ইসলামকে পরিণত করা এটা সঠিক নয়। খুবই বাজে এক জিনিস যে আপনারা সব শাইখরা একসাথে হন। আমরা যেমন হানাফি ফিকহ যারা অনুসরণ করি আমরা তো সবাই এক কথা বলি, আপনারা সব শাইখরা এক কথা বলেন। অন্তত আপনাদেরকে যারা অনুসরণ করেন তারা যেন বিভিন্ন দলে বিভক্ত না হয়, তাদেরকে এক রাখেন। তাহলে আপনার উট দ্বারা কুরবানি করা যাবে, মহিষ দ্বারা করা যাবে, গরু দ্বারা করা যাবে, ভেড়া দ্বারা করা যাবে, দুম্বা দ্বারা করা যাবে, ছাগল দ্বারা করা যাবে। হ্যাঁ, উট, মহিষ এবং গরু এটার মধ্যে কয়জন শরীক হতে পারবে? সহিহ মুসলিমের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকারি সাবআ। হযরত জাবির বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন উটে, আমরা যেন গরুতে 7 জন করে শরীক হই, অংশীদার হই। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী এই ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা এক একটা উটে, এক একটা গরুতে 7 জন শরীক হও। আল্লাহর নবীর পরিষ্কার ঘোষণা যে উটে গরুতে 7 জন শরীক হতে পারবে। আল্লাহর হাবিব শরীক হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এখন আমাদের এই লামাযহাবী ভাইয়েরা তারা বলেন যে একটা উট একজন কোরবানি করতে পারবে, একটা গরু একজন কোরবানি করতে পারবে, এর মধ্যে আর কেউ শরীক হতে পারবে না। আপনারা আজকে গিয়ে সহিহ মুসলিমের হাদিস দেখবেন, 138 নম্বর হাদিস। আল্লাহর নবী নির্দেশ দেন 7 জন শরীক হতে পারবে, আর লামাযহাবীরা বলে 7 জন শরীক হতে পারবে না। তাহলে কি এটা হাদিস মানা হইল না আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো? ভয়ঙ্কর অবস্থা। এই জন্য গরু এবং মহিষে 7 জন শরীক হতে পারবে। কোন ধরনের সন্দেহ, কোন ধরনের সংশয় সেখানে থাকার কোনো সুযোগ নাই। আপনারা 7 জন যদি শরীক হতে চান সেখানে সুন্দর করে শরীক হতে পারবেন। হ্যাঁ, আপনার এই কোরবানিতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে অন্তর্ভুক্ত করেন, আপনি করতে পারেন সওয়াবের কাজ। দেখা গেল যে আপনার পরিবারের যাদের কোরবানির ওয়াজিব তাদের নাম দেওয়ার পরে আরো নাম অতিরিক্ত আছে, অথবা আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা একটা কোরবানির ব্যবস্থা করেছেন, একটা বকরি সুন্দর করে ব্যবস্থা করেছেন, একটা ভেড়া, একটা দুম্বার ব্যবস্থা করেছেন। ফজিলতের কাজ। আল্লাহর হাবিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নির্দেশ দিয়েছেন, আলী, আমার ওফাতের পরে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমার পক্ষ থেকে কুরবানি করবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছেন। হ্যাঁ, কুরবানিতে যাদেরকে অংশীদার করা হয় সেখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। একবারে হারাম উপার্জন, তাহলে আপনার তাকে একটু এড়ায়া চলা, দূরত্ব বজায় রাখা। কারো উপার্জনে হালালও আছে, হারামও আছে। মনে রাখবেন, যদি সে হালাল উপার্জন দিয়ে কোরবানি হবে
যেমন একজন বেতনও পায়, ঘুষও খায়, তাহলে তো পুরাটা হারাম না। বেতনটা হালাল, ঘুষটা হারাম। ব্যবসাও করে, সুদও খায়, তাহলে ব্যবসার উপার্জনটা হালাল, সুদটা হারাম। অনেকে খুব এই জায়গাটাতে বড় ঝামেলা পাকায় ফেলে। যার উপার্জনের মধ্যে হালাল এবং হারাম দুই জিনিস আছে, সে যদি তার হালাল উপার্জন দ্বারা কোরবানি করে, হালাল উপার্জন দ্বারা দান করে, হালাল উপার্জন দ্বারা কোনো নেক কাজ করে, তাহলে তার এই নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে যদি এরকম হয়, আপনার মনে হয় যে সে হালাল উপার্জন দ্বারা কোরবানি করবে, এবং তার সাথে আপনার শরীকের সাথে বিষয়টা খোলামেলা কথা বলে নেওয়া, অথবা নিজে যার ব্যাপারে জানেন তাকে শরীক হিসাবে নেওয়া। একটা বিষয় খুব পরিষ্কার ভাবে বলা যে আমাদের সবার কোরবানির উদ্দেশ্য আল্লাহর জন্য হওয়া। হ্যাঁ, কারো অন্তরের খবর তো কেউ জানতে পারবে না যে একজনের মনের ভিতরে এই ইচ্ছা লুকায়িত আছে, সে গোশত খাওয়ার জন্য কোরবানি দিতেছে, তার মনের ভিতর থেকে এই গোপন সংবাদ বের করার সামর্থ্য আমার নাই। আমি শুধু তার মুখের কথাটা বুঝবো, শুনবো যে আমাদের কোরবানি আল্লাহর জন্য হবে, এটুকুই আমার জন্য যথেষ্ট। এত জটিল ফতোয়া আমি ব্যক্তিগতভাবে দেই না যে একজনের এখলাস নাই কারোই কোরবানি কবুল হবে না। আসলে এখলাস তো ভিতরের খবর, এটা আমি কেমনে বের করব? হ্যাঁ, এই জন্য আমরা বলি যে কোরবানি যদি এককভাবে দেওয়া যায় উত্তম। কোরবানি শরীক না হয়ে যদি আপনি এককভাবে দিতে পারেন, এটা আপনার জন্য উত্তম। কিন্তু অনেকের পক্ষে তো এটা সম্ভব হয় না, সামর্থ্যে কোলায় না, তাদের শরীক হইতে হয়। তারা এই বিষয়গুলো একটু মুজাকারা, একটু আলোচনা করে নেবেন যে নিয়তটা যেন প্রত্যেকের ঠিক থাকে। কোরবানির পশু জবাইয়ের যে মাসআলা, মনে রাখবেন নিজের কোরবানির পশুটা নিজে জবাই করতে পারলে ভালো। বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই যে আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে দোয়া কইরা দাও, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। আর যদি একাধিক মানুষ হয় তাহলে মিন্না বলা, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিম আসসালাম, এই দোয়া পড়লেই বাস হয়ে গেল। নিজের পশু নিজে জবাই করতে পারা উত্তম। এখন এই দোয়া শিখতে হবে এই ডরে আর কেউ কোরবানির চিন্তাই করে না, কারণ কোরবানি করতে হলে দোয়াটা তো পড়তে হবে। এই দোয়া শিখতে হইলে কিছু সময় ব্যয় করতে হবে। এই জন্য যে হুজুর দিয়েই কাম চালায়া দাও, তাহলে হুজুর দিয়ে যদি কাম চালান, এই কথা অনেকবার বলছি, আপনারা এই জায়গায় এখনো অনেক আপনাদের ত্রুটি এবং গাফলতি আছে। এটা মনে করবেন আমি তো কোনো কোরবানির গরু জবাই করি না, এই মাসালা আমার জন্য বলি না, আপনার জন্য বলি। এটা মনে করেন না যে খতিব সাহেব মনে হয় যে এই ওসিলাই জবাই টবাই করলে কিছু টাকা পয়সা উনি পাবেন। আমি জবাই করি না, এই জন্য মাসালাটা খুব জোরের সাথে বলি। এই যে কোরবানির পশু আপনি যাকে দিয়ে জবাই করাইবেন, জবাইটা আপনার কাজ, এটা যিনি আসলেন এটা তার কাজ না। আপনি মাদ্রাসায় চামড়া দিতেছেন, এই চামড়া যার হাতে তুলা দিচ্ছেন এটা তাকে দিচ্ছেন না, এটা সে এই চামড়ার মালিক না। বিষয়গুলো বুঝবেন। চামড়া দিতেছেন আপনি এতিমদেরকে, চামড়া দিতেছেন গরিব অসহায়দেরকে, এই চামড়া যে জবাই করতেছে তাকে মালিক বানাইতেছেন না। তাহলে আপনি আসেন, সে যে আপনার কাজ কোরবানির পশু জবাই করে এটা করে দিল, তাকে পারিশ্রমিক দিতে হবে। যদি পারিশ্রমিক না দেন আর এই পশু যে জবাই করলো তার মনে যদি কষ্ট থাকে, নিঃসন্দেহে আপনার এই ফজিলতপূর্ণ কাজটা আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হবে। বড় মারাত্মক বিষয়। আপনার 1,80,000 টাকা দিয়া গরু কিনছে, গরু কেনার পরে যে জবাই করলো, মনে করলো যে চামড়া তো দিয়া দিলাম, তারে আর কোনো কিছুই দিল না। সে যদি নিতে না চায় ভিন্ন বিষয়, কিন্তু আপনার দায়িত্ব হলো সে যে জবাই করলো তাকে আপনার খুশি করে দেওয়া। এই কাজটা যদি না করেন আপনার কোরবানি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে আপনার কামলা না। আপনার জিম্মাদারি হলো এই চামড়াগুলো গরিবের কাছে পৌঁছায়া দেওয়া, এতিমদের কাছে পৌঁছায়া দেওয়া, অসহায়দের কাছে পৌঁছায়া দেওয়া। এই কাজটাও তারা আপনার কাছে আসতেছে। আপনি ভারতে যান, পাকিস্তানে যান, কোনো মাদ্রাসা থেকে চামড়া নেওয়ার জন্য মানুষের কাছে লোকজন যায় না। পাকিস্তানে আপনার চামড়া মানুষ জবাই হইতেছে, তার মহিষের চামড়া, গরুর চামড়া, বকরির চামড়া তারা নিজেরা রিকশাই করে, ভেনে করে মাদ্রাসায় পৌঁছায় দিতেছে। আমাদের দেশে এক দুর্ভাগ্যজনকভাবে একটা কুসংস্কৃতি চালু হয়েছে যে চামড়ার জন্য আসতে হয়। আসতে না হইলে আপনারা কি বিপদে পড়তেন।
ওই ছাগলের চামড়া নিয়ে এটা কিছুটা টের পাইতেছেন। ছাগলের চামড়া এখন বিক্রি করাও যায় না, এটারে আপনার কেউ নেয়ও না, এটাকে আপনার ডাস্টবিনেও ফেলানো যাইতেছে না। তাহলে কোরবানির পশু যিনি জবাই করবেন তার পারিশ্রমিক দেওয়া এটা আপনার দায়িত্ব। এই সামান্য বিষয়ে আমরা গাফলতি করি, আমরা মনে করি চামড়া দিতেছি, এই গাফলতিটা করবেন না। যদি পারেন নিজেরটা নিজে জবাই করবেন। তবে চামড়ার যে মাসআলা, কোরবানির পশুর চামড়া আপনি নিজে যদি ব্যবহার করেন করতে পারবেন, এটাকে যদি আপনার এই প্রসেসিং করেন তারপরে নিজে ব্যবহার করেন করতে পারবেন। কিন্তু এটাকে যদি বিক্রি করেন তাহলে তার বিক্রয় মূল্যের কোনো অংশ আপনি ব্যবহার করতে পারবেন না, এটা সদকা করতে হবে, দান করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলি দানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম জায়গা হলো যে সকল জায়গায় এতিম, অসহায়, দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করে। কারণ এই কোরবানির চামড়া এবছর আপনারা দেখছেন যে লবণ দেওয়া চামড়ার দাম ঢাকা শহরে 1350 টাকা। তাহলে লবণ ছাড়া চামড়ার দাম কত হবে? হয়তো 800-900 টাকা হবে। তা 900 টাকা যদি হয় আপনি কত বিক্রি করতে পারবেন? 400-500 টাকা বিক্রি করতে পারবেন। তো এটা একবারে আহামরি আপনার জন্য খুব বড় কোনো বিষয় না। কিন্তু এই চামড়াটা যদি আপনি কোনো এতিমখানায়, কোনো মাদ্রাসায় দান করেন, তারা এই চামড়াটা বিক্রি করলে 900-1000 টাকা পাবে। তাহলে এখানে আপনার এই চামড়াটা একটু ভালো কাজে ব্যয় হলো। এই ক্ষেত্রে এখন অধিকাংশ মানুষ এই চামড়াগুলো মাদ্রাসায়, এতিমখানায় দান করেন, এটা আর আপনার বিশেষ করে বলার কিছু নাই। তো এই কাজগুলো চামড়ার ক্ষেত্রে মাসালা এইটা, এই কাজগুলো করবেন। এবার হলো গোশতের মাসালা, কোরবানির যে গোশত, এই ক্ষেত্রে কোরবানির পশুর গোশতের ক্ষেত্রে যেটা উত্তম সেটা হলো এটাকে 3 ভাগ করা। 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখা, 1 ভাগ নিজের আপনজন, আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া, আরেক ভাগ এটা হলো গরিব অসহায়ের মাঝে বিতরণ করা। এটা হলো উত্তম। এখন অনেকে মাসালা জিজ্ঞাসা করেন, হুজুর যদি আমরা না দিই হবে কিনা? তা আমি তাদের কাছে প্রশ্ন করি যে দিলে সমস্যাটা কোথায়? কোরবানি তো করলেন আল্লাহর জন্য, না দেওয়ার মাসালা কেন খোঁজেন? না দেওয়ার সুযোগ, ফাঁক ফুকর কেন খোঁজেন? আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন, আপনি কোরবানির গোশত কেমনে সবটা নিজে খেয়ে ফেলবেন এই চিন্তা করবেন, আর গরিব অসহায় মানুষ তারা কিছুই পাবে না, এটা কি হয়? বরং এটাই উত্তম। এটাই আপনি যে ইখলাসের সাথে কোরবানি করছেন, আল্লাহর জন্য কোরবানি করছেন, এটা প্রমাণের জায়গা হলো আপনার গোশতের বিতরণটা। এত বড় ফ্রিজ, আপনি কালকে পত্রিকায় দেখলাম যে আমাদের দেশে 70% ফ্রিজ বিক্রি হয় কোরবানির সময়। কেন? দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে ভাই আমি 1,80,000 টাকা দিয়ে একটা গরু কিনবো, এই পুরাটা গরু কোন ফ্রিজটার মধ্যে ঢুকবে? এখন আপনার বললো যে এই ফ্রিজটা যদি এই ডিপটা নেন তে পুরা গরু এটার মধ্যে ঢুকাইতে পারবেন। তাহলে এই কোরবানি কি ইখলাসের সাথে হইল? এটা ইখলাসের সাথে হয় নাই। অনেক মানুষ বলেন গরিবদেরকে কোরবানির গোশত দিলে তারা বিক্রি করে ফেলে, নাউজুবিল্লাহ। তাহলে তো আপনি গরিবকে দেন নাই। গরিবকে দেওয়ার পরে, গরিব মালিক হওয়ার পরে সে যদি খায় খাবে, বিক্রি করলে বিক্রি করবে। সে যদি মনে করে সমুদ্রে ভাসাইয়া দিবে, সে ভাসাইয়া দিবে, কারণ আপনি তাকে মালিক বানাইয়া দিয়েছেন। এরপরে সে কি করবে এটা নিয়ে খবর নেওয়ার কোনো অধিকার আপনার নাই। তবে এখন গরিবদের যা অবস্থা, এই আলোচনাটা যখন থেকে আসছে যে কোরবানির গোশত গরিবরা বিক্রি করে, এরপর থেকে দেখা যায় আসলে গরিবদের ভাগ্যে তেমন গোশতই জুটে না। এখন তারা বিক্রি করবে দূরের কথা, একবেলা রান্না করে খাবে এই পরিমাণ গোশত গরিবরা এখন পায় না। খুবই দুর্ভাগ্যজনক। আপনার কোরবানি আল্লাহর জন্য হইল কিনা আপনি এই জায়গায় প্রমাণ করেন। অন্তত 3 ভাগের 1 ভাগ এটা গরিব, মিসকিন, অসহায় যারা আপনার কাছে হাত পাতে, যারা বছরে একবার আর গোশত কিনে খেতে পারে না, এই মানুষগুলোর হাতে আপনি একটু গোশত তুলে দেন। হ্যাঁ, যদি আপনার একেবারে মনে চায় যে পুরাটাই রাইখা দিবেন, এটা তো আপনার জন্য জায়েজ। সব জায়েজ কাজ কি করতে হয়? এটা তো বৈধ আপনার জন্য, এটা আপনার জন্য মুস্তাহাব না, এটা আপনার জন্য ফজিলতের কাজ না। আপনি এই জায়গায় বৈধতার উপরে আমল না করে উত্তমের উপরে আমল করেন। এটা হলো কোরবানির গোশতের বিষয়। এরপরে আপনার যে বিষয়গুলো আসবে, যে আপনার ঈদুল আজহার নামাজ আমরা কিভাবে পড়ব, ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ইত্যাদি আছে, এবং কোরবানির কিছু সংক্ষিপ্ত ইতিহাস যদি আল্লাহ তৌফিক দেন এটা আগামী জুমায় আপনাদেরকে বলে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।